হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা সুন্দর নতুন দিনের ব্লগ নিয়ে। আজ রবিবার, এখন বাজে বিকেল 5:30। সকাল থেকে খুব ব্যস্ত হয়ে কাটলো আজকের দিনটা, অনেক কাজ ছিল। খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়ে আমরা বিকেলবেলায় চলে এলাম ভেগা সার্কেল মলে। আজ যাবো একটু বাজার কলকাতাতে। টুকটাক আমার ঘরে পরার কিছু ড্রেস কেনার ছিল, ট্রাউজার অ্যান্ড টি শার্ট, যেহেতু গরম পড়ে গেছে। আমি তো এখানে উইন্টার কালেকশনের জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেই মতনই আমি কিছু ড্রেস কিনবো বলে চলে এসেছিলাম। তো চলো তোমরাও আমার সাথে বাজার কলকাতাতে। শিলিগুড়িতে আসার পরে এই ভেগা সার্কেল মলে আমি বারবার আসি, কারণ এটা আমার বাড়ির একেবারে কাছে। এই মলটা এবং সিটি সেন্টার দুটোই খুব কাছে। আর এখানে ওয়ান স্টপ সলিউশন, যেহেতু খাওয়া দাওয়া, জিদানের খেলাধুলা থেকে শুরু করে আমাদের টুকটাক যা লাগে সেগুলো সমস্ত কিছুই আমরা পেয়ে যাই। তো বারবার এই মলটাতে আসি এবং বাড়ির কাছে হওয়ার কারণে খুব একটা অসুবিধা হয় না জিদানকে নিয়ে আসতে। আজকে মলে আসার কারণ একটাই, যে আমার ওই ঘরে পড়ার ড্রেস কিনতে হবে, সেই মতনই। আর জিদান দেখো বেশ মজা করছে। এখন তো আটকে রেখেছি, কিন্তু কতক্ষণ আটকে রাখতে পারবো জানি না। যাই হোক, ভেতরের দিকে যাই, চলো তোমরাও আমার সাথে। এই বাজার কলকাতার আউটলেটটায় প্রচুর কালেকশন রয়েছে, যেটা মানে একেবারে ভেবাচাকা খেয়ে যায় আমি গেলেই। এর আগেও একবার গিয়েছিলাম, তো কোনটা নেব না, প্রচুর অপশনস, এগুলো দেখতে অনেকক্ষণ সময় লেগে যায়। যাই হোক, আমার যেটা পছন্দ মতন আমি জিনিস কিনে নিয়েছি। আর এবারে বাইরের দিকে যাচ্ছি, একটু হালকা খিদে পেয়েছে এবং জিদানের এখন ফিডিং টাইম হয়ে গেছে, তো ওর জন্য আমি বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম। সেই দুধটা ওকে খাইয়ে দেবো। আর আমাদের জন্য বললাম যে কিছু একটা হালকা অর্ডার করো, বেশি ভারী কিছু খেতে পারবো না, যেহেতু বাড়িতে হেভি লাঞ্চ করেছি অলরেডি। আর এখন খুব একটা দেরি হয়নি, আবার তাড়াতাড়ি বাড়িও ফেরত যাব, জিদানের রান্না করতে হবে। সেই মতন অরিজিৎ গিয়ে অর্ডার দিল কেএফসি থেকে। ও নিজের জন্য একটা এগ রোল আর আমার জন্য একটা পপকর্ন, বাস এইটুকুই আজকে খাবো। আজ রবিবার, মলে বেশ ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আর ভিড় না হলে ভালোও লাগে না, একটুখানি খোলামেলা জায়গাতে আসার পরে যদি লোকজন না থাকে খালি খালি লাগে বড্ড বেশি। সে মতন আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। আর এরপরে এখানে যখন খাবার দিয়ে দিল, জিদান খুবই কান্নাকাটি করছিল, কারণ ওর অলরেডি ততক্ষণ দুধটা শেষ হয়ে গেছে। ও চাইছিল আমি যেন ওকে ছেড়ে দিই, কিন্তু আমি ফুড কোর্টে ওকে কোনোভাবেই ছাড়তে চাইছিলাম না, যাতে করে একটা মেস ক্রিয়েট না হয়। এতটা ভিড় রয়েছে, প্রচুর বাচ্চা রয়েছে এখানে। আর যেহেতু স্টেয়ার্স রয়েছে, ওর পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে, সেই কারণে ভাবলাম যে আমরা আগে খেয়ে নিই ভালো করে, তারপরে আমরা ওকে নিয়ে একেবারে নিচে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। সেই মতন আমরা খাওয়া দাওয়া সেরে এই বাইরের দিকটা এলাম মলের। এখানে এই চায়ের দোকানটা রয়েছে, এখানে চা খাবো বলে খানিকক্ষণ ওয়েট করলাম, কিন্তু আজকে এতটাই রাশ রয়েছে, দোকান থেকে বললো মোর দ্যান 45 মিনিটস লাগবে আমাদের চা বানিয়ে দিতে, তো ওয়েট করো। তো আজকে আমার হাতে 45 মিনিট ছিল না, তো আমি বললাম যে ছেড়ে দাও, বাড়িতে গিয়ে আমরা কফি খেয়ে নেবো। এই বলে জিদানকে এই ওপেন এরিয়াটাতে ছেড়ে দেওয়া হলো, অ্যাম্পি থিয়েটারের জায়গাটা এখানটায়। আজকের বিগ স্ক্রিনে শুধুমাত্র মলেরই অ্যাড চলছিল, আজকে কোনো খেলাধুলা ছিল না। আর বাচ্চারা এখানে প্রচুর আনন্দ করছিল, দৌড়াদৌড়ি করছিল, সেটা দেখে জিদানেরও বেশ ইচ্ছে করছিল দৌড়াবে বলে। ওইখানে ছেড়ে দেওয়া মাত্রই ও এক্সারসাইজ করে নিল, আর সাথে সাথে আমাদেরও এক্সারসাইজ হয়ে গেল। বেশ ভালোই লাগে যখন দেখি বাইরে এসে জিদান খুব আনন্দ করছে, লোকজন দেখে খুব খুশি হয়, যে কারণে আমরা ওকে বারবারই নিয়ে আসি। প্রতি সপ্তাহে একদিন অন্তত চেষ্টা করি যে ওকে বাইরে নিয়ে আসার। এই জায়গাটাও বেশ আমাদের পছন্দ হয়, যেহেতু বাড়ির একদম কাছে হয়, আর এত সুন্দর ওপেন এরিয়া রয়েছে, প্লাস এখানে খাওয়া দাওয়ারও অপশন থাকে, সেই জন্য আমরা বারবার এই মলটাতেই আসি। বেশ অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর জিদানের একটু সোয়েটিং শুরু হলো, তো ভাবলাম এরপর আর ওকে রাখা যাবে না, ওর সোয়েটিং একবার স্টার্ট হলে ওর শরীর খারাপ লাগতে পারে। সেই মতন আমরা অটোতে করে বাড়ি চলে এলাম। আর বাড়িতে আসা মাত্রই আমি জিদানের খাবার বানিয়ে ওকে খাইয়েও দিয়েছি ডিনার। এখন বাজে 8:30, আমি নিজের জন্য 1 কাপ কফি বানাচ্ছি, কারণ অরিজিতের কল শুরু হয়ে গেছে, ওকে এখন 10টা 10:30টার আগে তো আমি পাবো না। সেই মতো নিজের জন্য একটু কফি বানালাম স্ট্রং করে, আর যাতে ভালো লাগে, মাইন্ডটা রিফ্রেশ হয়, সেই জন্য বানিয়ে আমি খেলাম। আর ইভেন আমার গ্যাসও অন করতে ইচ্ছা করছিল না, তো আমি মাইক্রোওভেনেই কফিটা বানিয়ে নিলাম আজকে। জিদানের যেহেতু ডিনার করানো হয়ে গেছে, একটু রিল্যাক্সই লাগছে, এনজয় করব কফিটা। এইভাবেই আমি টুকটুক করে নিজেকে একটুখানি প্যাম্পার করি যতটা পারি, যখন যেরকম ভাবে। এরপর আমাদের ডিনারও করতে হবে। তো যাই হোক, খানিকক্ষণ পরে আমি আমার ডিনার বানানো শুরু করলাম। আর খাওয়া দাওয়া সেরে জিদানকে ভাবলাম যাই নিচ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখো কফিটার উপর একটা লেয়ার পড়েছে, এটা যেহেতু জ্যাগেরি পাউডার অ্যাড করেছি, সেই জন্য এরকম একটা লেয়ার অ্যাড হয়েছে। খাওয়া দাওয়া সেরে আমি গেলাম একটু নিচে ওয়ার্কআউট, মানে এমনি জাস্ট ফ্রেশ এয়ারে হাঁটবো বলে। জিদান এখনও ঘুমোয়নি, এখন বাজে 10টা, তো যাই একটু নিচে থেকে ঘুরে ফেরা করে এসে তারপর আমরা ঘুমিয়ে পড়ি। তো আজকের দিনটা আমাদের এরকমই কাটলো। তোমরা সানডেতে কি করলে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।